যখন শুনতে পাইলেন নবী নাই, সঙ্গে সঙ্গে এক একজন সাহাবী পাগলের মতো হইয়া যুদ্ধ চালিয়ে গেছেন। শেষ পর্যন্ত দেখা যায় আপনার আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে রয়েছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী এখানে গর্তে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীকে পাহারা দেওয়ার জন্য ঘেরাও করেছে। এ ভাই, এক একজন সাহাবী নবীর জন্য ডাল শুরু হয়ে গেছে। কাফেররাও লক্ষ্য করে দেখে মুহাম্মদ জীবিত আছে, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। এক একজন সাহাবী নিজের পিঠের মধ্যে তীর গুলি লাগায়, কিন্তু একটা তীর নবীর শরীরের মধ্যে লাগতে দেয় নাই। কিতাবের মধ্যে আসে, যারা নবীকে পাহারা দিয়েছিল তাদের লাশগুলি যখন খুঁজা পাওয়া গেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাহারাদারি করছেন। নিজের পিঠের মধ্যে 70টা তীর নিজের পিঠে লাগাইছেন, একটা তীর নবীর গায়ে লাগতে দেয় নাই। এ দুনিয়ার ইমানদার ভাই, যখন নবী জীবিত, ওই কাফেরদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া। সে যখন দেখতে পাইল নবী এখনো জীবিত, সকলকে ডিঙ্গাইয়া তলোয়ার দিয়ে আপনার আমার নবীর মাথার মধ্যে এত জোরে আঘাত করছে। আপনার আমার নবীর মাথার মধ্যে একটা লোহার টুপি ছিল, আঘাত করার কারণে দুইটা লোহার করা নবীর মাথার ওই দুই সাইডে গিয়া ঢুইকা পড়ছে, ফিকনি দিয়া রক্ত বের হওয়া শুরু করছে। এ ভাই, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে প্রায়, মদিনায় আওয়াজ ছড়ায় গেছে, নবী নাই। এই কথাটা শুই না, নবী না, মদিনার মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে আসে, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের স্তন ছেড়ে দিছে। এ ভাই, একজন সাহাবী, তার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাত্রটা ছিল বাসুর রাত্র, এই কারণে তিনি উহুদ যুদ্ধে শামিল হতে পারে নাই। গোসল করার জন্য রওনা করেছেন, কে জানি আওয়াজ দেয়, নবী নাই। গোসল করার জন্য আর তিনি সামনে অগ্রসর হয় নাই। কার জন্য গোসল করব, নবী নাই। ঘরের দরজায় দাঁড়ায় কয়, বিবি শুনতে পাইলাম। রওনা করলেন যুদ্ধের ময়দানে জুইগা কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। এদিকে নবীর চেহারার মধ্যে দুইটা লোহার করা ঢুইকা রইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দিকে অগ্রসর হলেন। এই দুইটা লোহার কোরা নবীর চেহারা থেকে ওঠানোর জন্য একজন সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়া কয়, আবু বকর ভাই, নবীর চেহারা থেকে করাগুলি উঠাইবার দায়িত্বটা আমাকে দাও। যখন অনুমতি দেওয়া হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ হাতে ধরে নাই, দাঁত দিয়া কামড় দিয়া দইরা এত জোরে টান দিছে, লোহার করাটা উইটা আসছে ঠিক, কিন্তু সাথে সাথে তার দাঁত মোবারক ভেঙ্গে পড়ে গেছে। আরেকটা করার মধ্যে কামড় দিয়া দইরা টান দিছে, তার আরেকটা দাঁত ভেঙ্গে গেছে। এ ভাই, নবীর মুহাব্বত কাকে বলে? যখন যুদ্ধ শেষ হয়ে গেছে, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, আমার সাহাবীদের লাশগুলি একত্রিত করো। সাহাবীদের লাশগুলি একত্রিত করতে শুরু করলেন, কারণ যারা শাহাদাত বরণ করে তাদেরকে দুনিয়ার পানি দিয়া গোসল দেওয়া হয় না, তাদেরকে নতুন কোনো কাপড় পরানো হয় না রে মুসলমান। গোসল ছাড়া
যে অবস্থায় আছে এই রক্ত মাখা জামানিয়া তাদেরকে কবরে রাখা হয়। কাল হাসরের ময়দানে রক্ত মাখা জামানিয়া আল্লাহর সামনে হাজির হবে। এদিকে নতুন বধূ শুনতে পাইল আমার স্বামী শাহাদত বরণ করেছে, আমার স্বামীকেও গোসল ছাড়াই কবর দেওয়া হবে। কিন্তু কেউ জানে না আমার স্বামীর গোসল ফরজ, এই জন্য তিনি দৌড়ে আসতেছেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, শুনতে পাইলাম যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না। আপনার কাছে আমার আবদার, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না, কারণ তার ফরজ গোসলটা সে করে নাই। আপনার কথা শুই না ফরজ গোসল পর্যন্ত করে নাই, আমার স্বামীকে গোসল দেওয়ার পরে কবরে রাখবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম করলেন, আমার হানজালার লাশটাকে খুঁজা বাহির করো। এদিকে সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতেছেন। আপনার আমার নবী উপরের দিকে তাকায়, কিছুক্ষণ তাকায় একটা মুস্কি হাসি দিয়া কয়, ওরে আমার সাহাবীরা, আর হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল দেওয়ার দরকার নাই। আমার সাহাবী হানজালাকে আকাশের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বড় মোহাব্বত করে মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করার জন্যে। সুতরাং আপনাকে আমাকে ইবাদত করাই লাগবে। আপনি গরিব হন, ধনী হন, সুস্থ হন, অসুস্থ হন, আপনি নেতা হন, নেত্রী হন, যেই হন না কেন, ইবাদত কিন্তু করাই লাগবে। ইবাদত ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা নেই। আপনি অসুস্থ হন, অসুস্থ অবস্থায় কিভাবে নামাজ পড়তে হবে এগুলির মাসআলা আছে না নাই? আপনি যদি দাঁড়ায় না পারেন তাহলে বৈশা বৈশা নামাজ পড়া লাগবে। আপনি বৈশা পারেন না, আপনি শুয়া মাথায় ইশারা দিয়া হলেও নামাজ পড়তে হবে। মালিককে জানায়া দিতে হবে, মালিক আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আপনি ইশারায় করে হলেও নামাজ পড়তে হবে, উজর চলবে না। আপনি যদি বলেন আমি অসুস্থ ছিলাম, আল্লাহ পাক একজন পয়গাম্বরকে ধরে দিবেন যার সারা শরীর পচে গেছে, কিরায় ধরেছে, নামটা বলতে পারেননি, হযরত আইয়ুব আলাইহিস সালাম। ওই কিরা যখন জিহ্বার দিকে অগ্রসর হয় তখন আল্লাহকে ডাক দিয়া কয়, মালিক সারা শরীর পচে গেছে, কিরায় ধরেছে, কোনো দুঃখ নাই, তুমি আমার জিহ্বাটাকে হেফাজত রাখো, কারণ জিহ্বার মধ্যে যদি কিরা ধরে যায়, তোমার নামের মধ্যে যে এত মজা, আমি কি দিয়া জিকির করব। এ দুনিয়ার ইমানদার ভাই, ইবাদত কিন্তু করাই লাগবে। নাকি মেম্বার হইলে লাগবে না? চেয়ারম্যান, এমপি, প্রধানমন্ত্রী হইলে লাগবে কি না? এ ভাই, প্রধানমন্ত্রী হইলেও ইবাদত করা লাগবে। ইবাদত ছাড়া মাওলার জান্নাতে যাওয়া যাবে না, কোনো উজর চলবে না। কোনো দেশের প্রধানমন্ত্রী যদি বলে, আল্লাহ তুমি আমাকে একটা দেশের প্রধান বানাইছিলা, দেশ পরিচালনার ব্যস্ততা, রাজনৈতিক মিটিং মিছিল করতে করতে তোমার ইবাদতের সময় পাই নাই, আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি কত বড় দেশের প্রধান ছিলা, তাকে দেখো সারা দুনিয়ার রাজত্ব হাতে উঠাইয়া দিলাম,
সারা দুনিয়া শাসন করে আমার হুকুম পালন করে জান্নাতি হয়ে গেছে। ও বাংলাদেশের প্রধানমন্ত্রী, তুমি কেন পারলা না? কথা বলেন ঠিক কিনা? সারা দুনিয়া শাসন করেছেন এমন মানুষের ইতিহাস আছে না নাই? এ ভাই, এই কোরআনুল কারিমে আল্লাহ পাক অতীতের কিছু ইতিহাস ঢুকায় রাখছেন। কোরআনুল কারিমে আল্লাহ পাক 3 পদ্ধতিতে ওয়াজ করার জন্য তার হাবিবকে আদেশ করেন। 1 নাম্বার পদ্ধতি হলো তাযকির বি আলা ইল্লাহ। নবী গো, আপনি দুনিয়ার মানুষকে আমার নিয়ামতের আলোচনা করে ওয়াজ করে শোনান। আল্লাহ পাকের নিয়ামত কি পরিমাণ আছে, এগুলি গয়না কখনো শেষ করা যাবে না। আল্লাহ পাক বলেন, ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষকে আমার নিয়ামতের আলোচনাগুলি শোনায় শোনায় ওয়াজ করেন। 2 নাম্বার পদ্ধতি হলো তাযকির বি আইয়ামিল্লাহ। অতীতের ইতিহাস শোনায়া শোনায়া দুনিয়ার মানুষকে ওয়াজ করেন। এ কোরআনুল কারিমে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে অনেক নবীদের আলোচনা কোরআনুল কারিমে আছে না নাই? হযরত মূসা আলাইহিস সালামের আলোচনা, ঈসা আলাইহিস সালামের আলোচনা, দাউদ আলাইহিস সালামের আলোচনা, সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আল্লাহ কোরআনুল কারিমে ঢুকায় রাখলেন। অন্যদিকে দুনিয়ার বুকে কিছু জালেম অত্যাচারী বাদশা ছিল, তাদের কথাও আল্লাহ কোরআনে ঢুকায় রাখছেন, আছে না নাই? ওই সমস্ত জালেমদের মধ্যে একটা জালেমের নাম হলো ফেরাউন, আর একটা জালেমের নাম হলো নমরুদ। ওই ফেরাউন, নমরুদ এরকম অনেকগুলি জালেমের আলোচনাও আল্লাহ পাক কোরআনুল কারিমে ঢুকায় রাখছেন। কেন ঢুকাইলেন? দুনিয়ার মানুষ যেন এই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। কারণ দুনিয়াটা কোনো রং তামসার জন্য আল্লাহ পাঠায় নাই। এই জন্য কবি বলেন, জাগাজি লাগানে দুনিয়া নিহি ইবরত কি জাহে তামাশা নিহি। দুনিয়াতে শুধু রং তামসা করার জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠায় নাই। একটা শিক্ষা গ্রহণের জায়গা হলো দুনিয়া। এই জন্য আল্লাহ পাক 2 নাম্বার পদ্ধতি বলে দিলেন, তাযকির বি আইয়ামিল্লাহ। অতীতের ইতিহাস শোনায়া শোনায়া দুনিয়ার মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন। 3 নাম্বার পদ্ধতি হলো তাযকির বিমা বাদাল মাউত। নবী গো, মৃত্যুর পরে সামনে কবর আছে, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নামের কথাগুলি শোনায় শোনায় দুনিয়ার মানুষকে ওয়াজ করেন, নসিহত করেন। কবরের কথা শোনায় ওয়াজ করেন, হাসর, মিজান, ফুলসিরাতের কথা শোনায় ওয়াজ করেন। তাহলে ওয়াজ করার পদ্ধতি হলো 3টা। কয়টা? 1 নাম্বার তাযকির বি আলা ইল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের আলোচনা করে দুনিয়ার মানুষকে ওয়াজ করেন। 2 নাম্বার তাযকির বি আইয়ামিল্লাহ। অতীতের ইতিহাস শোনায়া শোনায়া দুনিয়ার মানুষকে ওয়াজ করেন। 3 নাম্বার তাযকির বিমা বাদাল মাউত। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত জাহান্নামের আলোচনা শোনায়া শোনায়া দুনিয়ার মানুষকে ওয়াজ করেন। এ দুনিয়ার ইমানদার ভাই, আমি আজকে আপনাদের সামনে 2 নাম্বার পদ্ধতি, অতীতের একটা ইতিহাস আপনাদের সামনে ধরে দিব। ওই ইতিহাসের মধ্যে প্রত্যেকটা কথায় কথায় একদিকে যেমন আল্লাহকে চেনা যায়, অন্যদিকে আপনার আমার মধ্যে যে ভুলগুলি আছে এই ভুলগুলি সংশোধন হয়ে যাবে। প্রত্যেকটা আয়াতে আয়াতে আল্লাহ পাকের কুদরত, আল্লাহর নিদর্শন রয়েছে। এই ইতিহাসটা হলো হযরত সুলাইমান আলাইহিস সালামের ইতিহাস। এই পৃথিবীটা শাসন করেছে 4 জন, সারা পৃথিবী শাসন করেছেন। তাদের মধ্যে 2 জন ছিল কাফের, 2 জন মুসলমান। 2 জন কাফেরের মধ্যে
একজনের নাম হলো বখতে নসর, আর একজনের নাম হলো নমরুদ, কেউ কেউ বলে সাদ্দাত। দুইজন মুসলমানের মধ্যে একজনের নাম হলো বাদশাহ জুলকারনাইন, আর একজনের নাম হলো হযরত সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান আলাইহিস সালামের আলোচনা আপনারা বিভিন্ন মাহফিলে শুনে থাকবেন, তবে আলোচনা হয় শুধু তার রাজত্বের কথা অথবা তার মৃত্যুর কথাটা আলোচনা করার পর বয়ান অন্যদিকে চলে যায়। আল্লাহ পাক কোরআনুল কারিমে যেভাবে আলোচনা করেছেন এইভাবে আলোচনা করাও কম হয়, শোনাও কম হয়। যতটুকু সময় পাই আল্লাহ পাকের কোরআন থেকে আপনাদেরকে কিছু কথা শোনাবো, আপনারা শুনতে রাজি আছেননি? এ দুনিয়ার ইমানদার ভাই, আল্লাহ পাক বড় চমৎকার করে এই সুলাইমান আলাইহিস সালামের আলোচনাটা করেছেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম সাধারণ কোনো মানুষ ছিল না। একদিকে যেমন তিনি এলমে নবুয়ত দিয়ে আল্লাহ নবী বানাইছেন, অন্যদিকে আল্লাহ তাআলা তাকে সারা দুনিয়ার বাদশাহী দান করেছেন। যখন তিনি সারা দুনিয়ার বাদশাহ হলেন, দুনিয়ার মানুষকে লক্ষ্য করে একটা ভাষণ দিয়েছিলেন। শোনেন কোরআনুল কারীম থেকে, ওয়ারিসা সুলাইমানু দাউদা وقال يا أيها الناس وقال তিনি বললেন ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ নাসানাসি। কি বলেন? কিছু আউল বাউল এরা কি কয়? আল্লাহ কোরআনে কইছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। শুধু নাস আর নাস, এই জন্য আল্লাহ কইছে নাস, তো এই জন্য আমরা নাসি। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ নাস শব্দের অর্থ হলো মানুষ, আশরাফুল মাখলুকাত মানুষ। এই গণ্ড মূর্খ প্রাইমারি পর্যন্ত লেখাপড়া করে এরপরে গান শিখা লাগছে, নাই লেখাপড়া, সে এখন কোরআনের অপব্যাখ্যা করে। নাচকে সে বলে আল্লাহ কোরআনে নাকি নাচতে বলছে। নাউজুবিল্লাহ বলেন। শুনেন কোরআনুল কারীম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক আমাকে কেমন যোগ্যতা দান করেছেন। উল্লিমনা মানতিকাত তায়রি। মান্তিকাত তায়র বলা হয় পাখির ভাষা। সুলাইমান নবী বলেন, হে দুনিয়ার মানুষ শুনো, আল্লাহ পাক আমাকে কেমন যোগ্যতা দিয়েছেন। অর্থাৎ একটা পাখি আর একটা পাখির সাথে কি কথা কয়, একটা পিপিলিকা আর একটা পিপিলিকার সাথে কি কথা বলে, এই কথাগুলি আমি শুনতেও পারি, বুঝতেও পারি। একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার ভাই, লম্বা একটা ভাষণ দিয়া সুলাইমান আলাইহিস সালামের সফর শুরু হয়ে গেছে। অনেকেই শুনে থাকবেন সুলাইমান নবী বাতাসে চলতেন। কি বলেন? শোনেন নাই? তিনি সিংহাসনে বসলেন। ৮০,০০০ ছিল তার সংসদ সদস্য, ৮০,০০০ মানুষ। শুধু তাই নয়, জিনের জাতি, পাখির বাহিনী, বিশাল একটা বাহিনী লইয়া সুলাইমান আলাইহিস সালামের তখ্ত বাতাসে চলতেছে। এটাও আমার কথা নয়, আল্লাহ কোরআনে বলেন, ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি। একটা বাহিনী হলো জিনের বাহিনী। ওয়াল ইনসি, ইনসুন বলা হয় মানব, মানবের বাহিনী। ওয়াত্তায়রি, তায়রুন বলা হয় পাখি, পাখির বাহিনী। এই তিনটা বাহিনী সাথে নিয়া সিংহাসন তখ্ত বাতাসে চলতেছে। চলতে চলতে এমন এক ময়দানে গিয়া পৌঁছল, যে ময়দানের মধ্যে পিপিলিকার বসবাস ছিল খুব বেশি।
ওই পিপিলিকাদের মধ্যে একটা রানী পিপিলিকা আছে। সে যখন দেখতে পাইল সুলাইমান নবীর বিশাল বাহিনী নিয়ে আসতেছে, যদি এই মাঠের মধ্যে সমাবেশ করে অনেকগুলি পিপিলিকা তাদের পায়ের নিচে পড়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য পিপিলিকার রানী উঁচু একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তার জাতিকে বিপদ থেকে বাঁচানোর জন্য একটা ভাষণ দিয়েছিল। পিপিলিকার ভাষণ আমার আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেছে, আল্লাহ পাক কোরআনুল কারিমে পিফরার নামে একখান সূরা নাজিল করেছে। আমি যে সূরা তেলাওয়াত করেছি এই সূরার নাম হলো সূরাতুন নামল। নামলুন শব্দের অর্থ পিপিলিকা। শুধু তাই নয়, পিপিলিকা যে ভাষণটা দিয়েছিল ওই ভাষণকে আল্লাহ পাক কোরআনুল কারিমের আয়াত বানায়া আল্লাহ তাআলা কোরআনে নাজিল করে দিয়েছেন। একটু জবান খুলে বলতে হবে সুবহানাল্লাহ। শুনেন কোরআনুল কারিম থেকে, হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামলি। ওয়াদিন নামল বলা হয় পিপিলিকার ময়দান। যখন সুলাইমান আলাইহিস সালামের তখ্ত সিংহাসন পিপিলিকার ময়দানে চলে আসলো, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। পিপিলিকার রানী বলে, ও পিপিলিকার দল, উদখুলু শব্দের অর্থ হলো প্রবেশ করা, তাড়াতাড়ি প্রবেশ করো। মাসাকিনাকুম, মাসাকিন বলা হয় বাসস্থান, অর্থাৎ তাড়াতাড়ি তোমাদের বাসস্থানে প্রবেশ করো। পিপিলিকার বাসস্থান কোথায় বলেন না? খারাপ লাগতেছে আপনাদের? তো হ্যাঁ না বলবেন। পিপিলিকা থাকে কোথায়? গর্তের ভিতরে। হুকুম দিলেন তাড়াতাড়ি গর্তের ভিতরে ঢুকো। আবার সাবধান করে দেয়, কেন ঢুকবে? বেয়াদবি করবি না, বল বুঝবে না। যিনি আসতেছেন তিনি দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, তিনি একজন নবী পয়গম্বর। নবীগণ ইচ্ছা করে মানুষ মারবে দূরের কথা, একটা পিপিলিকাও মারতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তিনি বলে দিলেন, সাবধান, ভুল বুঝবে না। সুলাইমান নবী ইচ্ছা করে তোদেরকে মারবে না। কেন মারা যাবে? কই ছোট হওয়ার কারণে তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না। কি সুন্দর কথা! আপনি আমি যে গাড়ি দৌড়াই, চলাচল করি, আমাদের পায়ের নিচে পড়ে পিপিলিকা পোকামাকড় মারা যায় কি যায় না? আমি যে এত দূর থেকে আপনাদের কাছে আসলাম, না জানি কত পোকামাকড় আমার গাড়ির চাকার তলে পড়ে শেষ হয়ে গেছে। আমার খবর আছে? আমি জানি না। পিপিলিকার রানী বোঝা যায় ছোট হওয়ার কারণে তাদের পায়ের নিচে পড়ে মারা যাবে। ওয়াহুম লা ইয়াশউরুন, তারা টের পাবে না। পিপিলিকার রানী ভাষণ দেয়। সুলাইমান আলাইহিস সালাম এখন অনেক উপরে, সেখান থেকে পিপিলিকার ভাষণ শুনতেও পায়, বুঝতেও পায়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার ইমানদার ভাই, পিপিলিকার ভাষণ শুই না তিনি কি করেছিলেন আল্লাহ কোরআনে বলেন, ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা। উলামায়ে কেরাম এখানে আছেন। তাবাসসামা শব্দের অর্থ মুস্কি হাসি দেওয়া। তিনি পিপিলিকার ভাষণ শুনে একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করলেন। এ ভাই, মানুষ কান্দে কয়েকটা কারণে। একটা কারণ হলো মানুষ যখন আঘাত পায়, ব্যথা পায়, তখন মানুষ কান্না করে। আরেকটা কারণ হলো নিয়ামত পাইয়া মানুষ আনন্দেও কান্দে। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস
সালামের এটা আনন্দের কান্না, চোখের পানি ছাইরা আল্লাহ পাকের কাছে 3টা দোয়া করলেন। আওয়াজ করে বলতে হবে কয়টা? 1 নাম্বার দোয়া হলো, মালিক তুমি যে আমাকে এত নিয়ামত দান করলা, রব্বুল আলামিন ওই নিয়ামতের যেন শুকরিয়া আদায় করতে পারি, আমাকে তৌফিক দান করো। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক কোরআনে বলেন নিয়ামত বাড়ায়া দিবেন কে? লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাকের কথা, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক তোমাদের নিয়ামতকে বহু গুণে বাড়াইয়া দিব। আর যদি আমার নিয়ামতের নাশুকরি করো, আল্লাহ পাক নিয়ামত কমায়া দেওয়ার কথা বলেন নাই। আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আমি নিব এবং কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছি। এজন্য ভাইয়ারা আমার, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। এটা হলো 1 নাম্বার দোয়া। 2 নাম্বার দোয়া হলো ওয়া আন আ'মালা সালিহান তারদাহু। রব্বুল আলামিন আমাকে এমন নেক আমল করার তৌফিক দাও যে নেক আমলের মধ্যে তুমি রাজি খুশি হয়ে যাও। সুলাইমান আলাইহিস সালামের এই দোয়া থেকে শিক্ষা হলো, আমরা যত আমল করব, যত কাজ করব, কাকে খুশি করার জন্য করব? মসজিদ বানাবো কার জন্য? মাদ্রাসা, এরকম ইসলামিক মাহফিল, এগুলি সব আমলগুলি করব একজনকে রাজি করার জন্য। একটু আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহর রসুল বলে তোমার আমল যদি কম হয়, মাওলা যদি রাজি হয়, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিস আছে না নাই? এই জন্য যত আমল করব, সমস্ত আমল করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। এ দুনিয়ার ইমানদার ভাই, হযরত সুলাইমান আলাইহিস সালামের 3 নাম্বার দোয়া হলো ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি। নবীগণ যখন জীবিত, তাদের চাইতে বড় আল্লাহর ওলি আর কেউ হইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালাম নবী হইয়া আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন, রব্বুল আলামিন তোমার জমিনের মধ্যে যারা নেককার মানুষ, তোমার জমিনের মধ্যে যারা তোমার ওলি, আল্লাহ গো আমি সুলাইমানকে তাদের দলে ঢুকায়া দাও, নেককারদের দলে ঢুকায়া দাও। এ দুনিয়ার ইমানদার ভাই, নেককারদের দলে থাকলে কি লাভ হবে? আজকে সমাজের মধ্যে অনেক ধরনের নাজায়েজ কাজ, হারাম কাজ চলতেছে। আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, দুনিয়ার মানুষগুলিকে আপনি বলে দেন তারা যেন নেককার আল্লাহওয়ালাদের সাথী হয়ে যায়। একজন আল্লাহওয়ালার সাথী হও। এ যুবক ভাই, বন্ধু যদি বানাইতে হয়, একজন আল্লাহওয়ালা নামাজি পরহেজগার মানুষকে বন্ধু বানাও। কি লাভ হবে? আস্তে আস্তে তোমাকেও নামাজি পরহেজগার আল্লাহওয়ালা বানায় দিবে। কথা বলেন ঠিক কিনা? চোরকে বন্ধু বানাইলে চোর হওয়া যায়, ডাকাতকে বন্ধু বানাইলে ডাকাত হওয়া যায়, মদকুর গাঞ্জাকুরকে বন্ধু বানাইলে মদকুর গাঞ্জাকুর হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে প্রথম দিনেই গাঞ্জা টানে নাই, প্রথম দিনেই মদ খায় নাই,
আর একটা মদকুরকে বন্ধু বানাইছে, আর একটা গাঞ্জাকুরকে বন্ধু বানাইছে। তার সাথে চলতে চলতে আস্তে আস্তে সেও গাঞ্জাকুর হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবি বলেন, এ খারাপ বন্ধু, দুষ্ট বন্ধু, মদকুর গাঞ্জাকুর বন্ধু, এটা বিষাক্ত সাপের চাইতেও খারাপ। কারণ তার সাথে চলতে চলতে তুমি মদকুর হইয়া, গাঞ্জাকুর হইয়া একদিকে তোমার স্বাস্থ্য সুস্থতা সব তুমি ধ্বংস করলে, অন্যদিকে আল্লাহর হুকুম অমান্য করে এবার মৃত্যুবরণ করলে তুমি জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? বাবা, মদের কাছে যাও না। মদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, গাঞ্জা নেশা এগুলিকে হারাম করেছেন। আল্লাহ পাক জানেন দুনিয়ার এই মদ, দুনিয়ার এই নেশা মানুষের ক্ষতি করবে, মানুষকে ধ্বংস করে দিবে। যে মালিক আপনাকে আমাকে বানাইছেন সেই মালিক তো জানেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে মদ হারাম করছেন, এই মদ পান করলে মাথা ঠিক থাকে না। যখন একটা ছেলে মদ খায় তখন নিজের মাকেও চিনে না, নিজের বউকেও চিনে না। অনেক সময় নিজের মাকে বউ বইলে ফেলে, বউকে মা বইলে ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই মদের কারণে, নেশার কারণে মাথা ঠিক থাকে না। ঢাকা শহরের এক মদকুর মদ খায়া রওনা করছে, তো বাজার করছে, তো ব্যাগের মধ্যে আলু আছে, টমেটো আছে, আবার বুট্টা কলা, বুট্টা কলা শুনুননি? হ্যাঁ হ্যাঁ, বুট্টা কলাও লইছে। এরপরে দোকানে গিয়া এক বোতল মদ খাইয়া বাজার নিয়ে বাসার দিকে রওনা করছে। তো কিছু দূর যাওয়ার পরেই মদের নেশা ঠিক মতো ধরছে আর কি। তো মদ খায়া কিন্তু মাতলামি করে, অনেক সময় মাথা ঘুরান দিয়ে পইরেও যায়। কি বলেন, পরে কিনা? সে মদ খায়া সে যখন ঠিক মতো নেশাযুক্ত হয়েছে, এবার ঘোরান দিয়া পড়ে গেছে। হাত, ব্যাগ তো হাতের থেকে ছুটে গেছে। আচ্ছা, ব্যাগ যদি হাত থেকে ছুটে যায়, এই যে আলু, বেগুন, টমেটো এগুলি যে লইছিল ব্যাগে, এগুলি ব্যাগও আছে না গেছে? কথা বুঝে না, সব তো গেছে। এমন মাতাল অবস্থায় এগুলি টুড়ায় টুড়ায় ব্যাগের ভিতরে পড়তেছে। তো ঘুরাইতে একবারে চলে গেছে ড্রেইনের কাছে। তো হাত একটা পড়ছে ড্রেইনও। কই পড়ছে? ড্রেইনের মধ্যে। তো হাত তো পড়ছে, পইরে একটা কিছু ধরছে, ধইরা কয়, এ মনে করছে কলাটা ধরছে আর কি। হাই রে, কলা ফরিয়ে গলে গেলে, মানে ধরছে আর কি। বড় লোকের পায়খানা দেখছেন না, যায় যে পাইসিয়া, এই পায়খানার মধ্যে ধইরা কয়, হাই রে, কলা ফরিয়ে গলে গেলে। আল্লাহ যে মদ নিষেধ করছেন, এ কোনটা কলা কোনটা পায়খানা এইটাও পার্থক্য করতে পারে না, এই জন্য মদকে হারাম করেছেন। কথা বলেন ঠিক কিনা? মদ খায় মাথা ঠিক থাকে না। আর এক মদগুর বাজারে রওনা করছে। তো বাজারের দিন গরু যখন বাজারে নেন, বাজারে নেওয়ার গরু যেটা, এটা লেদার শক্ত দেয় না নরম দেয়? হ্যাঁ, দেখবেন একবারে নরম। তো ওই গরু একবারে পাক্কা রাস্তা, পিচ রাস্তার মাঝখানে যে লেদা দিছে, এই মদকুর মদ খায়া যাইতেছে। যখন দেখছে এরকম গুল হইয়া একবারে সুন্দর হয়ে রয়েছে, আস্তে আস্তে কাছে গিয়া কয়, হায় রে, কোনটায় ক্ষীর ফালায় হয়ে গেছে গা। কি ফালায় হয়ে গেছে? ক্ষীর ফালায় হয়ে গেছে। হ্যাঁ, কাছে গিয়া বইয়া খাওয়াই শুরু করছে। হায় হায়, এটা হলো মদ খাওয়ার পরিণতি। মদ খাওয়ার কারণে মাতাল হয়ে কোনটা গোবর কোনটা ক্ষীর এটাও পার্থক্য করতে পারে না। মাকেও চেনে না, বউকেও চেনে না, ভাইকেও চেনে না। মাতাল অবস্থায় ঘোরাফেরা করে সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট পরিচিত হয়। বাবা, তুমি মনে করতেছো মদ খায়া, নিশা খায়া তুমি তো চলতেছো তোমার মতো বাহাদুরকে। তুমি খবর নিয়ে দেখো, এলাকার প্রত্যেকটা
মানুষ তোমাকে ঘৃণা করে। কথা বলেন ঠিক কিনা? তোমার জন্য যখন বিবাহের আলোচনা চলে তখন যার কাছেই জিজ্ঞাসা করে বইলা দে এটা মদখোর, এটা গাঞ্জাখোর, ভালো একটা বউ তোমার কপালে ঝুটবে না। এই জন্য মদকে আল্লাহ হারাম করে দিয়েছেন, মদ থেকে দূরে থাকো। শুধু তাই নয়, যারা মদ খায় তাদেরকে বন্ধু বানাইবা না। সুলাইমান আলাইহিস সালাম দুনিয়ার মানুষকে শিক্ষা দিলেন, ও দুনিয়ার মানুষ শোনো, যদি কাউকে বন্ধু বানাইতে হয় তাহলে একজন নেককার আল্লাহওয়ালাকে বন্ধু বানাও। ইয়ারে বদবাদ তরবুয়াদ আজমারে বাদ হকে জাতে পাকে আল্লাহুস সামাদ। ইয়ারে বদআরা তোরা সুয়ে জাহিম, ইয়ারে নেকো গিরতায়া বিনাইম। এক জমানা সোহবতে বা আউলিয়া, ভেতরা সদ সালে তাআত ভেরিয়া। সোহবতে সালেহ তোরা সালেহ কুনান্দ, সোহবতে তালেহ তোরা তালেহ কুনান্দ। ও দুনিয়ার ইমানদার ভাইরা, একজন আল্লাহওয়ালা নেককার মানুষকে বন্ধু বানাও। কারণ যারা আল্লাহওয়ালা হয় তারা যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে নেন। হাদিসে আছে না নাই? এ দুনিয়ার ইমানদার ভাই, এই জন্য মোহাব্বত যদি করতে হয় একজন আল্লাহওয়ালাকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী গো, দুনিয়ার মানুষকে জিজ্ঞাসা করেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি বলো আমি আল্লাহকে ভালোবাসি। এ ভাই, আমরা সবাই আল্লাহকে ভালোবাসি কিনা? যাকেই জিজ্ঞাসা করা হয় সেই বলবে আমি আল্লাহকে ভালোবাসি। যে নামাজ পড়ে তাকেও জিজ্ঞাসা করলে বলে আল্লাহকে ভালোবাসি। যে নামাজ পড়ে না তাকেও যদি বলা হয় তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, সেও বলবে আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে মহব্বত করি। হায় হায়, সমাজের মধ্যে তো এমন কিছু মানুষও আছে যারা বলে নামাজই নাকি লাগে না। কথা কয় আছে না নাই? কয় নামাজ রোজার দরকার নাই। ওই রকম একজন ভণ্ড মানুষকেও যদি জিজ্ঞাসা করা হয় তুমি আল্লাহকে ভালোবাসো কিনা, সেও বলবে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন আপনি মানুষকে জিজ্ঞাসা করেন, তারা যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে আমি আল্লাহকে দুনিয়াতে দেখতে পারবে না, আমি আল্লাহকে দুনিয়াতে ধরতেও পারবে না। আল্লাহকে দেখা কি দুনিয়াতে সম্ভব? কখনো নয়। হযরত মূসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন আল্লাহ তোমাকে দেখতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন আল্লাহ তোমাকে দেখতে চাই। গুফতে মূসা রব্বি আরনি আই খুদা, গুফতে মূসা রব্বি আরনি আই খুদা, গুফতে খুদা লন তারানি আই মূসা। মূসা নবী কয় আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলে না না, দুনিয়াতে আমাকে দেখতে পারবে না। এটা অন্য একটা আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ যদি দাবি করে আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে তাদের কাছে আমি আমার হাবিবকে পাঠাইলাম, অর্থাৎ আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইলাম। তাকে যারা ভালোবাসে, তার অনুসরণ যারা করে, তারাই আমি আল্লাহকে ভালোবাসে। যদি তুমি আল্লাহকে ভালোবাসো, হাদিস শরীফের মধ্যে আসছে
আমি আল্লাহ যা ফরজ করেছি এইগুলি আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। আমি নামাজ ফরজ করেছি, নামাজটাই আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। যে ব্যক্তি নামাজকে পছন্দ করে সেই আমি আল্লাহকে পছন্দ করলো। যার কাছে নামাজ ভালো লাগে না সে যদি বলে আমি আল্লাহকে ভালোবাসি, এটা মিথ্যা কথা। যদি তুমি আল্লাহকে ভালোবাসতা তাহলে আল্লাহর হুকুম নামাজকেও তুমি ভালোবাসতা। কথা বলেন ঠিক কি না? এই জন্য আল্লাহ পাকের বিধান এগুলিকে ভালোবাসতে হবে, আর রসুলকেও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে। কিভাবে ভালোবাসতে হয় সাহাবায়ে কেরাম এর নমুনা দেখা গেছে। হে দুনিয়ার ইমানদার ভাইরা, কথা তো এদিক সেদিক হয়েই যায়, যেহেতু কথাটা আসলো বলেই ফেলি। আমরাও দাবি করি নবীকে ভালোবাসি, কিন্তু সাহাবায়ে কেরামও নবীকে ভালোবাসতেন। কেমন ভালোবাসতেন? আচ্ছা, আপনাদেরকে জিজ্ঞাসা করি, ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম কি বলতে পারেন? হ্যাঁ, এতটুকু তো জানতে হবে, ইতিহাস তো পড়তে হবে, তাহলে আপনি আল্লাহকে, আল্লাহর রসুলকে কিভাবে ভালোবাসবেন? ইসলামের সর্বপ্রথম যুদ্ধের নাম হলো বদর যুদ্ধ। এ ভাই, প্রথম যুদ্ধ হলো বদর যুদ্ধ। আল্লাহর নবী মদিনায় হিজরত করে গেলেন। মুসলমানের সংখ্যা ছিল মাত্র 313 জন। কয়জন? 313 জন মুসলমান। আর এদিকে মক্কায় বড় বড় কাফের নেতা, যাদের অস্ত্র শস্ত্র ধন সম্পদের কোনো অভাব নাই, এরকম কাফের নেতা ছিল 1000। কয় হাজার? ওই 1000 কাফের নেতারা পরামর্শ করলো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, মুহাম্মদের সাথীদেরকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। এই জন্য তারা পরামর্শ করে মদিনার দিকে রওনা করে দিয়েছে, মুসলমানদের সাথে যুদ্ধ করবে, মুসলমানদেরকে শেষ করে দিবে। আল্লাহ নবী যখন শুনতে পাইলেন কাফেররা আসতেছে দল ভেদে, আল্লাহ নবী সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন, ও আমার সাহাবীরা, আল্লাহর জন্য জীবন যদি দিতে হয়, আল্লাহর জন্য জীবন দিতে হবে। কোরআনের জন্য, নবীর জন্য জীবন দেওয়া লাগলে জীবন দিতে হবে। তোমরা যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। 313 জন সাহাবী, মতান্তরে 14 জন, যারা ছিল অত্যন্ত গরিব, যাদের অস্ত্র নাই শস্ত্র নাই, 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে নাই, ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, তাদেরকে যুদ্ধে যাওয়া লাগবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করলেন। ওইদিকে 1000 কাফেররা বদর প্রান্তরে চলে আসে। আল্লাহর নবী 313 জন সাহাবীদেরকে নিয়ে বদর প্রান্তরে চলে গেছেন। যুদ্ধ শুরু হবে। এমন সময় আপনার আমার নবী সেজদায় পইরা কান্দে আর ডাক দিয়া কয়, মালিক, এই 313 জন সাহাবী, এদেরকে যদি মাইরা শেষ করে ফেলে তাহলে কাদেরকে নিয়ে আমি ইসলামের কাজ করব, দাওয়াত দিব? আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। নবীর দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেছে। আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন 1000 ফেরেশতা দিয়া আল্লাহ তাআলা তার হাবিবকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ, 1000 ফেরেশতা দিয়া সাহায্য করেছেন। এখানে ঘটনা বলার উদ্দেশ্য হলো নবীকে কেমন ভালোবাসতেন, কেমন মহব্বত করতেন। এই মদিনার 2 জন ছেলে, একই মায়ের সন্তান, আপন ভাই। একজনের নাম হলো মুআজ, আর একজনের নাম হলো মুআওয়াজ। 2 জন শুনতে পাইল নবীর বড় দুশ্মন আবু জাহাল মদিনায় আসতেছে যুদ্ধ করার জন্য। শুনতে পাইলাম এই আবু জাহাল নবীকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। নবীর দুশ্মন আবু
আবু জাহাল নবীর গায়ে পাথর নিক্ষেপ করেছে। শুধু তাই নয়, আপনার আমার নবী যখন কাবার চত্বরে নামাজ পড়তেন, নবী যখন সেজদায় যাইতেন, ওই আবু জাহাল মরা উঠের নারী ভুরি নিয়া আপনার আমার নবীর মাথার উপরে রাইকা চলে আসতো। নবী আমার মাথা নাড়াইতে পারে না, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া নারী বুড়িগুলি সরাইয়া দিতেন। তাহলে সবচাইতে বড় দুশ্মন হলো আবু জাহাল। ছোট দুইটা বাচ্চা যখন শুনতে পাইল ওই আবু জাহাল বদর প্রান্তরে আসতেছে, ছোট দুইটা বাচ্চা পণ করে বসলো, হয়তো দুনিয়াতে থাকবো, অন্যথায় শহীদ হয়ে যাব, কিন্তু নবীর দুশ্মনকে মদিনা থেকে ফেরত যেতে দিব না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ দুনিয়ার ইমানদার ভাই, ছোট দুইটা বাচ্চা মুআজ মুআওয়াজ তলোয়ার রেডি করে রাখছে, কিন্তু তারা তো মদিনার আবু জাহালকে কোনোদিন দেখে নাই, চিনে নাই, কিভাবে চিনবেন? এই জন্য আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে গিয়া কয়, চাচা শুনতে পাইলাম নবীর দুশ্মন আবু জাহাল আসতেছে, কিন্তু তাকে চিনতে পারি নাই, আপনি একটু ইশারা কইরা দেখায়া দিবেন, একটু ইশারা করে নবীর দুশ্মনকে দেখায়া দিবেন। যুদ্ধ শুরু হয়ে গেছে। হঠাৎ করে দেখতে পায় ঘোড়ার উপরে আবু জাহাল, হাতে তলোয়ার আসতেছে। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ইশারা করে দেখাইয়া দিলেন, ওই যে দেখা যায় নবীর দুশ্মন আসে। ভাইরা আমার, এই ছোট দুই ভাই পাঁচ পাখির মতো ঝাঁপায় পড়ছে, তলোয়ার চালাইতেছে। এক পর্যায়ে ওই নবীর দুশ্মন আবু জাহালকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা কাকে বলে, প্রেম কাকে বলে? ভাইয়ারা আমার, যখন আবু জাহালকে শেষ করে ফেললো, আবু জাহালের ছেলের নাম ইকরামা, সে পিছন দিক থেকে দেখলো, হায় হায় বাবাকে তো শেষ করে ফেললো। সে পিছন দিক থেকে এসে তলোয়ার দিয়া হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের মধ্যে এমন কূপ দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা কাইটা ঝুলন্ত হয়ে গেছে। কিতাবের মধ্যে লেখা চামড়ার মধ্যে একটু ভাইজা রয়েছে। এক হাতে তলোয়ার চালাইতেছেন, যুদ্ধ করতেছেন, কিন্তু এই হাতটার জন্য সুবিধা মতো যুদ্ধ করা যায় না। কিতাবে লেখে বাম হাতটাকে পায়ের নিচে রাইখা একটা টান দিয়া বাম হাতটাকে ফালাইয়া এইবার তিনি যুদ্ধ চালাইয়া গেছেন। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিভাবে বুঝায়? এই বদর যুদ্ধে 70 জন কাফের নিহত হইল, 70 জন কাফের রসুলের হাতে বন্দী হইল। শেষ পর্যন্ত এরা পরাজিত হইয়া আবার মক্কায় চলে গেল। মক্কায় গিয়া বসে থাকে নাই, দীর্ঘ 1 বছর পর্যন্ত তারা প্রস্তুতি গ্রহণ করলো, শক্তি সঞ্চয় কইরা। 1 বছর পরে আরো শক্তিশালী হইয়া 3000 কাফের নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য, মুসলমানদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, ওই প্রতিশোধ গ্রহণ করার জন্য আবার মদিনার দিকে রওনা করেছে, যেটাকে উহুদ যুদ্ধ বলা হয়। এ মুসলমান ভাই, কেমনে বুঝাই? আপনার আমার নবীর কাছে সংবাদ গেছে, নবী গো, মক্কা থেকে এরা 3000 আসতেছে অস্ত্র শস্ত্র সহ যুদ্ধ করার জন্য, দুনিয়া থেকে মুসলমানদেরকে মিটায় দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম দিলেন, প্রস্তুতি গ্রহণ করো। এই জীবনটা দিয়েছেন কে? আওয়াজ করে বলেন কে? প্রয়োজন হলে আল্লাহর জন্য
শাহাদাত বরণ করে জান্নাতে চলে যাব, এরপরেও যুদ্ধ করা লাগবে। আল্লাহর নবী হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে 1000 সাহাবী যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, রওনা করে দিলেন। উহুদের প্রান্তরে যাইয়া যখন কাছাকাছি পৌঁছে গেলেন, একজন নামধারী মুসলমান মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, এই মুনাফিক সবচেয়ে বেশি মুসলমানের ক্ষতি করেছে। যারা মুসলমানের লেবাস ধরে মুসলমানের সাথে চলে, নবীর সাথে চলতো, এই আব্দুল্লাহ ইবনে উবাই সরল সোজা সাহাবীদেরকে বুঝায়া কয় নবীর সাথে গিয়া লাভ কি, মরবে, এরা যেভাবে আসতেছে মরণ ছাড়া কোনো উপায় নাই, যাওয়ার কোনো দরকার নাই। এইভাবে বুঝায়া সোজায়া 300 সাহাবায়ে কেরামকে নিয়ে ভাইগা চলে আসে। নবীজির মন খারাপ, এই মুনাফিক সর্দার 3000 সাহাবীদেরকে বুঝায় নিয়ে আসে। 1000 থেকে 300 চলে গেলে আর থাকে কত? হিসাব করেন কত? মাত্র 700। এই 700 সাহাবায়ে কেরামকে নিয়ে উহুদের ময়দানে পৌঁছে গেলেন। উহুদের ময়দানে যাইয়া আপনার আমার নবী প্রথমেই 50 জন সাহাবীদেরকে আলাদা করলেন। এদিকে ফিরেন, মনোযোগ সহকারে শুনেন, নবীর প্রেম আর ভালোবাসা কাকে বলে আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাটা বুঝাইতে চাই। এ দুনিয়ার ইমানদার ভাই, আল্লাহর নবী 50 জন সাহাবীদেরকে আলাদা করলেন। এই 50 জনের মধ্যে একজন নেতা বানাইলেন, যার নাম হইল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 50 জনকে আল্লাহর নবী লক্ষ্য করে বলেন, ও আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি শোনো, ওই উহুদ প্রান্তরের পিছনের দিক দিয়ে একটা ছোট রাস্তা আছে, যাকে গিরিপথ বলা হয়। এই রাস্তাটা তোমরা পাহারা দিবা। তবে শুনে রাখো, আমরা পরাজিত হই আর বিজয়ী হই, এই রাস্তা কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জনকে নিয়ে পিছনের রাস্তায় পাহারাদারি করছেন। এদিকে যুদ্ধ শুরু হয়ে গেছে, তুমুল যুদ্ধ। এক পর্যায়ে কাফেররা পরাজিত হইয়া মাঠ ছাইরা ওরা ওই পাহাড়ের উপরে, পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। মাঠে অনেক মালামাল ফেলে গেল। সাহাবায়ে কেরাম গনিমতের মাল কুড়াইতেছেন, গনিমতের মাল সংগ্রহ করতেছেন। ওই যে 50 জন, তারা দেখলেন এখন তো কাফেররা পরাজিত হয়ে গেছে, বাইকে চলে গেছে, বিজয় মুসলমানদের হয়ে গেছে। সবাই যেহেতু গনিমতের মাল ঠুকাইতেছে, আমরাও কিছু গনিমতের মাল সংগ্রহ করি। ওই 50 জনকে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলেন, না না, নবীর আদেশ অমান্য করা যাবে না। কিন্তু তারা অনেকেই মানে নাই। মুসলমানদের বিজয় দেইকা নবীর কথা অমান্য করে তারা মাঠে চলে আসছে, মাল ঠুকায়। শেষ পর্যন্ত ওই কাফেররা পাহাড়ের চূড়ায় বসা আছে। কাফেরদের নেতার নাম হইল খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এখনো মুসলমান হয় নাই, যিনি পরবর্তীতে মুসলমান হইয়া অনেক মুসলমান যুদ্ধের মধ্যে তিনি সেনাপতি ছিলেন। এ দুনিয়ার ইমানদার ভাই, খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের উপর থেকে যখন লক্ষ্য করলেন পিছনের রাস্তাটা ফাঁকা হয়ে গেছে, একটা আদেশ জারি করে দিলেন, তাড়াতাড়ি যাও, পিছন দিক দিয়ে আক্রমণ করো। কাফেররা পিছন দিক দিয়ে আক্রমণ করে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ 5-6 জন সাহাবী যারা পাহারায় ছিলেন তাদেরকে শহীদ করে মাঠের ভিতরে ঢুকে পড়েছে। শুধু তাই নয়, এমন তুমুল যুদ্ধ শুরু হয়ে গেছে, কিতাবের মধ্যে লেখে ধুলার দোলা
এক পর্যায়ে একজন আরেকজনকে দেখে না, চিনে না, মুসলমান মুসলমানদেরকে হত্যা করতেছে। এইভাবে যুদ্ধ চলতেছে। এক পর্যায়ে একজন সাহাবী, তার চেহারাটা আপনার আমার নবীর সাথে একটু মিল ছিল, নাম হলো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে কাফেররা শহীদ করেছে। শহীদ করে তারা মনে করছে মুহাম্মদকেই হত্যা করে ফেলেছি। ওই মাঠের মধ্যে ঘোষণা দিয়া দিছে, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ হত্যা হয়ে গেছে। নবীর প্রেম আর ভালোবাসা কাকে কয়? বড় বড় সাহাবায়ে কেরাম এই যুদ্ধে উপস্থিত ছিলেন। যখন শুনতে পাইলেন নবী নাই, সঙ্গে সঙ্গে এক একজন সাহাবী পাগলের মতো হইয়া যুদ্ধ চালিয়ে গেছে। শেষ পর্যন্ত দেখা যায় আপনার আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে রয়েছে। সাহাবীরা ডাক দিয়া কয়, নবী এখানে গর্তে পড়ে আছে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম নবীকে পাহারা দেওয়ার জন্য ঘেরাও করেছে। এ ভাই, এক একজন সাহাবী নবীর জন্য ডাল শুরু হয়ে গেছে। কাফেররাও লক্ষ্য করে দেখে মুহাম্মদ জীবিত আছে, চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছে। এক একজন সাহাবী নিজের পিঠের মধ্যে তীর গুলি লাগায়, কিন্তু একটা তীর নবীর শরীরের মধ্যে লাগতে দেয় নাই। কিতাবের মধ্যে আসে, যারা নবীকে পাহারা দিয়েছিল তাদের লাশগুলি যখন খুঁজা পাওয়া গেছে, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পাহারাদারি করছেন। নিজের পিঠের মধ্যে 70টা তীর নিজের পিঠে লাগাইছেন, একটা তীর নবীর গায়ে লাগতে দেয় নাই। এ দুনিয়ার ইমানদার ভাই, যখন নবী জীবিত, ওই কাফেরদের মধ্যে একজনের নাম ছিল আব্দুল্লাহ ইবনে কামিয়া। সে যখন দেখতে পাইল নবী এখনো জীবিত, সকলকে ডিঙ্গাইয়া তলোয়ার দিয়ে আপনার আমার নবীর মাথার মধ্যে এত জোরে আঘাত করছে। আপনার আমার নবীর মাথার মধ্যে একটা লোহার টুপি ছিল, আঘাত করার কারণে দুইটা লোহার করা নবীর মাথার ওই দুই সাইডে গিয়া ঢুইকা পড়ছে। ফিকনি দিয়া রক্ত বের হওয়া শুরু করছে। এ ভাই, যখন যুদ্ধ শেষ হয়ে যাবে প্রায়, মদিনায় আওয়াজ ছড়ায় গেছে, নবী নাই। এই কথাটা শুই না, নবী না, মদিনার মহিলারা পর্যন্ত রাস্তায় নেমে আসে। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের স্তন ছেড়ে দিছে। এ ভাই, একজন সাহাবী, তার নাম হলো হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই রাত্রটা ছিল বাসুর রাত্র, এই কারণে তিনি উহুদ যুদ্ধে শামিল হতে পারে নাই। গোসল করার জন্য রওনা করেছেন, কে জানি আওয়াজ দেয়, নবী নাই। গোসল করার জন্য আর তিনি সামনে অগ্রসর হয় নাই। কার জন্য গোসল করব? নবী নাই। ঘরের দরজায় দাঁড়ায় কয়, বিবি শুনতে পাইলাম রওনা করলেন যুদ্ধের ময়দানে চুইগা কাফেরদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে তিনিও শাহাদাত বরণ করলেন। এদিকে নবীর চেহারার মধ্যে দুইটা লোহার করা ঢুইকা রইছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনের দিকে অগ্রসর হলেন এই দুইটা লোহার করা নবীর চেহারা থেকে ওঠানোর জন্য। একজন সাহাবীর নাম আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গিয়া কয়, আবু বকর ভাই, নবীর চেহারা থেকে করাগুলি উঠাইবার দায়িত্বটা আমাকে দাও। যখন অনুমতি দেওয়া হলো, আবু উবাইদা ইবনুল জাররাহ হাতে ধরে নাই, দাঁত দিয়া কামড় দিয়া দইরা এত জোরে টান দিছে, লোহার করাটা উইটা আসছে ঠিক, কিন্তু সাথে সাথে তার দাঁত মোবারক ভেঙে পড়ে গেছে। আরেকটা করার মধ্যে কামড় দিয়া দইরা টান দিছে, তার আরেকটা দাঁত ভেঙে গেছে। এ ভাই, নবীর মুহাব্বত কাকে বলে? যখন যুদ্ধ শেষ হয়ে গেছে,
আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে আদেশ করলেন, আমার সাহাবীদের লাশগুলি একত্রিত করো। সাহাবীদের লাশগুলি একত্রিত করতে শুরু করলেন, কারণ যারা শাহাদাত বরণ করে তাদেরকে দুনিয়ার পানি দিয়া গোসল দেওয়া হয় না, তাদেরকে নতুন কোনো কাপড় পরানো হয় না রে মুসলমান। গোসল ছাড়া যে অবস্থায় আছে এই রক্ত মাখা জামানিয়া তাদেরকে কবরে রাখা হয়। কাল হাসরের ময়দানে রক্ত মাখা জামানিয়া আল্লাহর সামনে হাজির হবে। এদিকে নতুন বধূ শুনতে পাইল আমার স্বামী শাহাদাত বরণ করেছে, আমার স্বামীকেও গোসল ছাড়াই কবর দেওয়া হবে। কিন্তু কেউ জানে না আমার স্বামীর গোসল ফরজ, এই জন্য তিনি দৌড়ে আসতেছেন। আয়েশা ডাক দিয়া কয়, নবী গো, শুনতে পাইলাম যারা শহীদ হয় তাদেরকে গোসল দেওয়া হয় না, আপনার কাছে আমার আবদার, আমার স্বামীকে গোসল ছাড়া কবর দিয়েন না, কারণ তার ফরজ গোসলটা সে করে নাই। আপনার কথা শুই না ফরজ গোসল পর্যন্ত করে নাই, আমার স্বামীকে গোসল দেওয়ার পরে কবরে রাখবেন। আল্লাহর নবী সাহাবীদেরকে হুকুম করলেন, আমার হানজালার লাশটাকে খুঁজা বাহির করো। এদিকে সাহাবায়ে কেরাম হানজালার লাশ খুঁজতেছেন। আপনার আমার নবী উপরের দিকে তাকায়, কিছুক্ষণ তাকায় একটা মুস্কি হাসি দিয়া কয়, ওরে আমার সাহাবীরা, আর হানজালাকে দুনিয়ার পানি দিয়া গোসল দেওয়ার দরকার নাই। আমার সাহাবী হানজালাকে আকাশের ফেরেশতারা জান্নাতের পানি দিয়া গোসল দিয়া দিছে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। নবীর প্রেম আর ভালোবাসা কাকে বলা হয়? আল্লাহ নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিছেন, জান দিছেন, মাল দিছেন, কিভাবে বোঝাই রে ভাই। এক যুদ্ধের জন্য আল্লাহর নবী আদেশ করলেন, সাহাবীরা তোমাদের মধ্যে যে মাল আছে তাড়াতাড়ি তোমরা নিয়ে আসো, যুদ্ধের জন্য অস্ত্র কিনতে হবে, যুদ্ধের জন্য ঘোড়া কিনতে হবে। যে মজলিসের মধ্যে হযরত আবু বকর ছিল, উমর ছিল, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলে, আবু বকরকে কোনো দিন নেকি দিয়া ভাগাইতে পারি না, কোনো আমল কইরা ভাগাইতে পারি না, আজকে একটা সুযোগ আইসা গেছে, আজকে আবু বকরকে ভাগাই দিব। বাড়িতে চলে গেছে, মালামালগুলি অর্ধেক ভাগ করে, মনে মনে আনন্দ। আবু বকর গরিব, আমার মতো মাল তো খরচ করতে পারবে না, অর্ধেক মাল আইনা নবীজির দরবারে হাজির করছি। আবু বকর বাড়িতে যাইয়া ঘরে যত মালামাল ছিল, শুধু তাই নয়, রান্না করার জন্য যে ডেক পাতিল ছিল, আর এই শাক নাড়া দেওয়ার জন্য যে কাঠিটা ছিল, এই সবগুলি একত্রিত কইরা গাঠরি বানাইয়া, সবগুলি পোটলা বানাইয়া নবীর দরবারে হাজির করছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করতেছেন, উমর তুমি কি নিয়ে আসো? উমর ডাক দিয়া কয়, আমার যত মাল ছিল অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলাম, এবার আবু বকরের পালা। আবু বকর তুমি কি নিয়ে আসো? হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে যত মালামাল ছিল, এমনকি ঢেক পাতিল শাক নাড়ার কাঠিটা পর্যন্ত জিহাদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। নবী জিজ্ঞাসা করেছিলেন, আবু বকর সব নিয়ে আসছো, ঘরে রাইকা আসছো কি? আবু বকর জবাব দিয়েছিল, আমার ঘরে রাইকা আসছি আল্লাহ এবং আল্লাহর রসুলকে। ও দুনিয়ার ইমানদার ভাইয়ারা, এই ইসলাম আমাদের কাছে আসছে এমনি এমনি আসে নাই। সাহাবায়ে কেরামের রক্ত, সাহাবায়ে কেরামের কুরবানি আজ পর্যন্ত চলতেছে। মাল দিয়া ইবাদত করা, ইবাদত দুইভাবে হয়, এক নাম্বার এবাদতে বদনি, আরেকটা হলো এবাদতে মালি। আল্লাহ পাক দুইটা হুকুম করছেন, তোমার জান দিয়া এবাদত করবা, তোমার মাল দিয়া এবাদত করবা।
যেমন নামাজ যদি পড়তে হয় তাহলে তোমার শরীর লাগে, নামাজের জন্য শরীর, এটা শরীরের ইবাদত। হজ, যাকাত, দান, খয়রাত, এটা হলো তোমার মালের ইবাদত। হাদিস শরীফের মধ্যে আসছে, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন একজন মানুষ মৃত্যুবরণ করে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, নামাজ পড়ার সুযোগ নেই। আশেপাশে অনেক মানুষ শুয়ে আছে যারা আজকের এই মাহফিলে আসতে পারে নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ নেই, একটু রোজা রাখার সুযোগ নেই। ও ইমানদার ভাইয়েরা, হাদিস শরীফের মধ্যে আসছে, যদি তোমার মাল দিয়া এমন কিছু কাজ করে যাইতে পারো যাকে সদকাতুল জারিয়াতুন বলা হয়, সদকায়ে জারিয়া, যখন তুমি মৃত্যুবরণ করবে তোমার কবরের মধ্যে যতদিন এই কাজ বাকি থাকবে ততদিন তোমার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। এর মধ্যে এক নাম্বার, একটা মসজিদ তুমি তৈরি করেছো, এই মসজিদে যতদিন মানুষ নামাজ পড়বে আপনার কবরের মধ্যে এক অংশ সওয়াব পৌঁছতে থাকবে। শুধু তাই নয়, আপনি রাস্তা ঘাট তৈরি করে দিয়েছেন, এই রাস্তা দিয়া যত মানুষ চলবে আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছতে থাকবে। আপনি একটা গাছ লাগিয়ে গেছেন, ওই গাছ থেকে মানুষ ফল খাবে, পশু পাখি ফল খাবে, যতদিন এই গাছ জীবিত থাকবে আপনার কবরে সওয়াব পৌঁছতে থাকবে।